নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জমির সঙ্গে আধার লিঙ্ক। জমির সঙ্গে আধার লিঙ্ক এই নিয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে দেখতে পাবেন। তবে এই জমির সঙ্গে আধার লিঙ্ক কৃষকের সুবিধা এবং অসুবিধা বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভারতে জমির সঙ্গে আধার লিঙ্ক করা নিয়ে বহু বিতর্ক এবং আলোচনা রয়েছে। সরকার এই পদক্ষেপের মাধ্যমে কৃষকদের জন্য স্বচ্ছতা এবং সুবিধা আনতে চেয়েছে, তবে এটি নিয়ে কিছু অসুবিধাও রয়েছে। আজকের আলোচনায় আমরা জানব এই সিদ্ধান্তের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। প্রথমত আমরা জানব এই জমির সঙ্গে আধার লিঙ্কের সুবিধা সম্পর্কে। প্রথম হচ্ছে ভুয়ো দাবির বিরুদ্ধে রক্ষা। অনেক সময় একাধিক ব্যক্তি জালিয়াতিরা ভুয়ো কাগজপত্র দেখিয়ে জমির মালিকানা দাবি করে। আধারের সঙ্গে লিঙ্ক থাকলে মালিকানা যাচাই সহজ হবে এবং প্রতারণার সম্ভাবনা কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে সরকারি ভর্তুকি ও সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছায়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি মানে পিএম কিষাণ এবং অন্যান্য কৃষি ভর্তুকি প্রকল্প সরাসরি প্রকৃত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে এই জমি সাথে আধার লিঙ্ক থাকলে। মধ্যস্থকারীদের হস্তক্ষেপ কমবে এবং এর ফলে কৃষকরা আরও বেশি লাভবান হবে। তৃতীয়ত হচ্ছে জমির ডিজিটাল নথিভুক্তকরণ সহজ হবে। আধার লিঙ্ক থাকলে জমির নথি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা যাবে। জমির দলিল হারিয়ে গেলে বা নকল হয়ে গেলে সহজেই পুনরুদ্ধার করা সম্ভব হবে। চতুর্থ হচ্ছে ব্যাংক ঋণ এবং অন্যান্য আর্থিক সুবিধা পাওয়া সহজ হবে। কৃষকদের কৃষি ঋণ পেতে সহজ হবে, কারণ ব্যাংক সরাসরি আধারের মাধ্যমে জমির তথ্য যাচাই করতে পারবে। বিভিন্ন ফসল বীমা প্রকল্পেও এই সুবিধা পাওয়া যাবে। কৃষকদের জমি কর বা ল্যান্ড ট্যাক্স সহজে পরিশোধ করা যাবে এবং সরকারও ভূমি সংস্কার কার্যক্রম দ্রুত করতে পারবে। এবার জেনে নেব এই আধারের সাথে জমির লিঙ্ক এর অসুবিধাগুলি। প্রথমত হচ্ছে প্রযুক্তিগত সমস্যার কারণে জটিলতা। অনেক কৃষকই আধার লিঙ্ক প্রক্রিয়া সম্পর্কে সচেতন নন। ইন্টারনেট সংযোগ না থাকলে আধার সার্ভার ঠিক সমস্যায় পড়বে, লিঙ্ক ব্যর্থ হবে। জমি সংক্রান্ত আইনি সমস্যা। অনেক কৃষকের জমির কাগজপত্র সম্পূর্ণ বা সঠিক নয়, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে আইনি বিতর্ক থাকলে এটি আরও জটিল হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ। আধার সংযুক্ত থাকলে জমির তথ্য হ্যাকিং বা ডেটা লিকের মাধ্যমে অন্যের হাতে চলে যেতে পারে। সরকারের কাছে ব্যক্তিগত জমি সংক্রান্ত তথ্য থাকার কারণে এই গোপনীয়তার লঙ্ঘন হতে পারে। চতুর্থ হচ্ছে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অসুবিধা। অনেক কৃষক এখনো আধার কার্ড তৈরি করেননি বা তাদের আধার তথ্য সঠিক নয়। যদি আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয় তাহলে সরকারি সুবিধা পেতে বঞ্চিত হতে পারে। পঞ্চম হচ্ছে মধ্যস্থভোগীদের প্রতারণার সুযোগ। অনেক কৃষক প্রযুক্তি বা আধার সংক্রান্ত কাজ জানেন না, ফলে দালাল এবং মধ্যস্থভোগীরা কৃষকদের প্রতারণা করতে পারে। ভুল তথ্য দিয়ে অনেক কৃষকের জমি হাতছাড়াও হওয়ার আশঙ্কাও থাকে। তো বন্ধুরা, অবশেষে আমরা জানবো জমির সঙ্গে আধার লিঙ্ক করলে কৃষকদের সুবিধা যেমন বাড়ে তেমনি কিছু অসুবিধাও থেকে যায়। প্রযুক্তিগত জ্ঞান, সঠিক তথ্য এবং সরকারি সচেতনতা প্রচারের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। কৃষকদের উচিত নিজেদের জমির নথি আপডেট রাখা এবং আধার সংযোগ করার আগে সমস্ত দিক ভালোভাবে বুঝে নেওয়া। তো বন্ধুরা, আপনার যদি এই বিষয়ে কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।